বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি। তো আবার হাজির নতুন আরেকটি ব্লগ নিয়ে, ডেলি ব্লগ নিয়ে। তো যাই হোক, আমি আজকে দুপুর রান্নার থেকে ভিডিওটা করলাম, কারণ সকালবেলা আমি একদমই সময় পাইনি মুভ ক্যামেরাটা অন করতে, তাই ভাবলাম এখান থেকে স্টার্ট করি আমার ব্লগটি। তো আমি রান্না করছিলাম আজকে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে আর করলা উস্তা আর বল মাছ ভুনা। কারণ এই ছোটো মাছগুলো এতই ছোট্ট চিংড়ি মাছগুলো, যেগুলো বাছা আমার পক্ষে সম্ভব না, তাই আমি ওইটা জাস্ট ক্লিন করে ধুয়ে নিয়েছি, মানে মাথায় এগুলো ফালাইনি, কারণ অনেক ছোটো। আপনার ভাইয়া এটা এনেছিল ভর্তা খাওয়ার জন্য, তো আমি ভুলে গেছিলাম ভর্তার কথা। তো আমি এটা চিংড়ি মাছ দিয়ে উস্তা রান্না করে ফেললাম না। তো ঝোল ঝোল করে, ও আবার ওই ভাজিটা পছন্দ করে না, তো একটু তরকারির মতো রান্না করলে, একটু ঝোল ঝোল রান্না করলে ভালো, ওর কাছ থেকে ভালো লাগে, তাই রান্না করলাম এই ছোটো চিংড়ি মাছ দিয়ে করলা। আর ওদিকে বল মাছ ভাজছিলাম, তো এটা একটু ভুনা করব। তো যাই হোক, আজকে আমি সারাদিন অনেক কাজ করছি। আমার প্রতিদিন বেড়ে যেতে হয়, প্রত্যেক দিন একটা কাজ থাকে আমার। তো আমি এমনি একদিন পর যাই, কিন্তু আপনাদের ভাইয়া একটু অসুস্থ, কারণ একটু যেটা আমার করতে হয় সব কিছু টুকটাক সবই মোটামুটি করতে হয়। তো আজকেও আমি গিয়েছিলাম স্টামে, তো এখানে কিছু কেনাকাটা করলাম তিহামের জন্য। তো এখান থেকে আসার পরে তারপরে আবার ওদেরকে স্কুল থেকে পিক আপ করতে গেলাম। তো এর মধ্যে আপনাদের ভাইয়া বলতেছে আমাদের কারেন্টের টপ আপ চলে গেছে, মানে টাকা নাই, তো টাকা ভরতে হবে। তারপর আবার ওইখানে গেলাম দোকানে টাকা ভরতে, টাকা টপ আপ করতে, কারণ আমাদের এখানে সিস্টেম হয়েছে মানে মাসে মাসে হিসাবে এক জায়গায় এক সিস্টেম। আমার যে বাসার সিস্টেম হয়েছে টপ আপ মতন, মোবাইল যে আমার কার্ড পড়ে ওই কার্ডের মতন। তো ওইভাবে আমার টাকা পে করতে হয় প্রতি মাসে মাসে, না, দেখা গেলো শেষ হয়ে গেলে ভরতে হয়, এখন কয়েক টাকা লাগে ঠিক নেই, দেখা গেল কোনো মাসে 40 টাকা লাগে, কোনো মাসে 30 টাকা হয়ে যায়, ডিপেন্ড করে মানে কারেন্টের ব্যবহার উপরে। তো 50 টাকা লাগে না প্রতি মাসে, আর কম লাগে। তো যাই হোক, কারণ আমার বাসায় তো আবার কন্টিনিউ টিভি থাকে, চালু থাকে। তারপরে যে লাইট বাচ্চারা কী করবো, কিছু হইলে লাইট জ্বালাতে দেবো, দিন দুপুরবেলাও মনে করে লাইট জ্বালাতে দেবো, বাচ্চাদের কথা বলে লাভ নেই। তো যাই হোক, যদি একটু সেফ করে চালাতে হয় একটু কম বিল আসে, দেখা গেলো মাসে 20 টাকা হইলে হয়ে যায়। তো যাই হোক, পরে আমি ওগুলো শেষ করে বাসায় আসলাম। দেন বাসায় এসে ওদেরকে খাবার দিলাম, দুপুরে খাবার। তো দুপুরে খাবার খাবে, ভাত খাবে না তারা, ওই তার বাবা যেগুলো আনছে বিস্কুট, চকলেট বিস্কুট, ওগুলো খাবে। তো ওগুলাই দিলাম, তো ওরা দেওয়া শেষ করছে। তো এর মধ্যে হঠাৎ করে আমাকে দিয়ে বলছে, আমি পিৎজা খাবো, আমি এগুলো খাবো না। আমি বলছি, বাবা এখন তো পিৎজা আনার টাইম নেই, পিৎজা আনতে হলে বিকেল আনতে হবে, আর আমি এখন পারবো না যাইতে, আমি অনেক টায়ার্ড, আমি আজকে পা ব্যথা হয়ে গেছে, আর আমি এতই ক্লান্ত, আমি শুইলে একদম ঘুমাই যাই, কিন্তু আগে আমি কখনো শুইলে ঘুমাই যেতাম না, কিন্তু এখন আমি বিছনা সাজা দেওয়ার পরে আমার চোখ ঘুমিয়ে টুটল করে। তো এই তো বল মাছটা দিক দিয়ে আমার করলার যেটা মাছ রান্না করা হয়ে গেছে, ঝোল রাখবো, কারণ ঝোল আপনার ভাই একটু পছন্দ করে, তো এই জন্য। আর দিতে আমি জিরে দিতে ভুলে গেছিলাম, কারণ আমার বাচ্চা না, যখন আমি কাজ শুরু করি তখন ওই কান্না স্টার্ট করে, আমি জানি না কী জন্য। এখন কান্না করলে তোর বাচ্চা কান্না করলে তোর কাজে হয় না, মানে তাড়াতাড়ি করা যায় না, বা কাজের কোনো উন্নতি হয় না, আমার কাজ মানে পিছটানে এমন লাগে, কাজে শেষ হয় না কাজটা। তো ও তো কান্না করতেছে, আমি আমার করে দিয়েছি, বাবা আমি একটু ওকে ধরো, আমি রান্না শেষ করে নিই। ও তো কোনোভাবেই থামতেছে, তারপরে একটু করে কোনো মতো রান্না করছে, রান্নাটা করে জাস্ট মানে
জানি না, মজা মজা সজা জীবন ধারণ করতে হবে, খাইতে হবে, এই জন্য রান্না করতে হয়। যতটুকু পারে সম্ভব রান্না করি। তো এদিকে আমি আবার বোয়াল মাছটা ভুনা করলাম। তো বোয়াল মাছটা খেতে আসলে অনেক মজা ছিল। বোয়াল মাছটা আরেকদিন রান্না করেছিলাম, তো আর দ্বিতীয়বার রান্না করলাম। মাছটা অনেক বড় ছিল, মানে মাছটা আসলে টেস্ট অনেক। তো আপনাদের ভাইয়া বলছে মাছ নাকি অনেক মজা, কিন্তু আমার থেকে তেমন মজা মজা লাগছে, কিন্তু বাট এত মজা না যে একদম আহামরির যে টেস্ট ওটা লাগে নাই। তো যাই আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে মোটামুটি। তো আমার শুধু শুধু ঘুম পায় যায় নাকি, আর শুধু ঘুম পায়, এত ঘুম পায় শরীর অনেক টায়ার্ড লাগে মনে হয়। আর জ্বর থেকে উঠলে মনে হয় শরীর মানে এমনি একটু টায়ার্ড লাগে, অনেক ক্লান্ত লাগে, আর কোনো কাজ করতে মন চায় না, এমন এমন মনে হয় মাঝে মধ্যে, মানে খুবই টায়ার্ড লাগে। তো কাজ তো করতে হবে, মেয়েদের তো আর কখনো বসে থাকা যায় না, বা মারা যারা তাদের তো কোনো রেস্ট নাই, মানে তাদের কাজে কোনো শেষ হয় না, কাজ কন্টিনিউ করতে হয়। তো এই তো। আর একটা কথা বলতে গেছিলাম, আমার একটা পেজ আছে, মানে পেজ বলতে আমার রান্নার একটা পেজ আছে। তো ওই পেজে আমি বাবু যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন এটা বন্ধ অফ করেছিল, আমি কোনো অর্ডার নিইনি। তো এখন ইদানিং চাচ্ছিলাম একটু হালকা পাতলা যদি অর্ডার আসলে অর্ডার আমি নিব। তো আলহামদুলিল্লাহ আমার ফার্স্টে মিষ্টি অর্ডার আসছিল। তা ভাবলাম যে একসাথে ঈদও আসতেছে, আর প্লাস যদি অর্ডারটা পড়লো তো একবার বেশি করে ছানা করে ফেলি, তাহলে আমি তো মিষ্টি বানানো হয়ে যাবে। আর মিষ্টি বানিয়ে ফিরে ফ্রিজের মধ্যে, আর যতটুকু দেওয়ার ওই আপুকে আমি ডেলিভারি দিব। তো ওই আপুর নিয়ে যাওয়া বাসার থেকে নিয়ে যাই, এর জন্য দেওয়া সম্ভব হয়, কিন্তু আমার যাই ডেলিভারি দেওয়া সম্ভব, কিন্তু বেশিরভাগই মানে অর্ডারগুলো আসে ডেলিভারি দিতে হয় বাসার মধ্যে। আর সবাই তো চায় একটু আরাম আয়েশ করে বা একটু ইয়া করে খেতে। তো যা করে আমার ডেলিভারি আমার অর্ডারটা খুব কম আসে, তারপর যাক আলহামদুলিল্লাহ বসে থাকার থেকে দু একটা অর্ডার পড়লো, মন্দ কি। তো এই হিসাবে আমি প্রায় 5-6 কিলোর মতন দুধ ছানা করেছিলাম। তো তো এগুলো দিয়ে মিষ্টি স্যান্ডউইচ মিষ্টি বানিয়েছিলাম ওই ডেলিভারি দেওয়ার জন্য। আমি বানিয়েছিলাম নর্মাল আমার বাসার জন্য, আমার সাদা মিষ্টি যেটা ওইটা। তো ওইটা আমি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, ইনশাল্লাহ ভালো থাকবে 2-1 দিন, আল্লাহ বাঁচায়। তারপর শনিবার তো আমাদের এখানে ঈদ। তো ঈদের জন্য মানে ঈদের দিন তো আর সম্ভব না এতগুলো আইটেম বা এত কাজ করা, বাচ্চা নিয়ে খুব কষ্ট হয়ে যাবে। তো আমি আস্তে আস্তে একটা একটা করে বানিয়ে ফেলবো, তাহলে আর আমার দিন এত চাপ হবে না। তো তো যে এখানে আমি শিরা দিয়ে দিলাম, চিনি শিরা। তো চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিব। মিষ্টিটা হতে হতে প্রায় 20 মিনিট সময় লাগবে মিষ্টিটা। তো যাই হোক, আমি ডেলিভারি আপু এসে নিয়ে গেল মিষ্টিটা। পরে আপু আমাকে ফোন নক করেছে, বলছে মিষ্টিটা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ, মানে খুবই মজা হয়েছিল। আর আপু আমার থেকে আগে যখন পেয়েছিল তখন আপু কয়েকবার আমার থেকে নিয়েছিল মিষ্টির। তো বলতেছে আপু এবার তো আরও বেশি মজা হচ্ছে, মানে মজা হয়েছে মিষ্টিটা। তো আমি যাক আলহামদুলিল্লাহ সার্থক হয়েছে আমার বানানো, বা আমি এত কষ্ট করতেছি যদি মজাই না লাগে কাস্টমার কাছে, তাতে আমার বানায় লাভ নেই। তো আপু বলছে যে না আপু অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। ওনাকে একটা গেস্ট মানে হবে তারা গেস্টের দাওয়াত দিয়েছিল, গেস্ট আসবে মনে হয়। তো ওই গেস্টের জন্য নিয়ে গিয়েছিলো আমার কাছ থেকে অর্ডার করে। তো ওই গেস্ট নাকি বলছে অনেক মজা হয়েছে মিষ্টিটা। তো যাই হোক, মিষ্টি টিষ্টি আমি প্রায় বানাতে বানাতে আমার রাতে 1টা থেকে 1:30 বাজছিল আমার এটা বানানো শেষ হইতে। কারণ এগুলো তো বানানোর পরে আবার এগুলো ভিজে রাখতে হয় অনেক। আমি আবার সারা রাত ভিজিয়ে রাখছিলাম, তা যার কারণে রসটা ভালো সুন্দর মতন পারফেক্টলি হয়েছে। ঈদেরটা বানিয়ে আমি বক্সে করে রেখে দিয়েছি। তা আমি একটু একটু করে বেশি বানাবো না, কারণ একসাথে সবগুলো বানানো হলে মিষ্টিটা ভেঙে যায়। তো আমি 2বারে দিয়েছি মিষ্টিটা,
কারণ আমার পাতিলাটা ছোট, এক হয়েছে আমার চুলাটা মানে বড় পাতিলার জায়গা হয় না, এক সাইডে আঁচ হয় আরেক সাইডে আগুন মানে লাগে না, তাপটা লাগে না, যার কারণে ছোট্টো পাতিলা দিয়ে আমার দুইবারে দিতে হয়েছে। দুইবার করে আমি মিষ্টি বানিয়েছি, কোনো সমস্যা নেই, যা পারফেক্টলি হয়েছে। কিন্তু একগুলো সবগুলো একবার দিলে মনে করো যে মিষ্টি তো অনেক ফুলে, 5 মিনিট পর তো মিষ্টি ফুলে একদম ফাইটা যায়, একদম এমন অবস্থা, প্রচণ্ড ফুলে। তো যাই হোক সেন্টেন্স মাঝে মিষ্টি তো সমস্যা নেই, বড় হলেও সমস্যা নেই। তো সরি, তো এই যে মিষ্টি আমি বানিয়ে ফেললাম, বানিয়ে এটা ছিল এর পরের দিন সকালে। তো আমি যে হাঁসটা আনলাম, হাঁসটা এত বরফ ছিল, আমি নর্মাল ফ্রিজে রাখছিলাম। তো নর্মাল ফ্রিজে রেখে আমি ভাবছি যে পরের দিন কাটবো, তারপরও মানে ডিপ হয় না, ঠান্ডা একদম। তো যাই হোক আমি এগুলো আবার বুঝতে পারিনি যে মানে খুবই কষ্ট কাটা ঘরের মধ্যে। অনেক সময় দেখা গেলো ওই যে লোকেরা মিশে গেছে কেটে দেয় মানে হাঁসের মাংসটা। তো আমি তো বুঝতে পারি না, আমি নিয়ে আসছি বাসায়। তো আসার পরে খুবই কষ্ট মানে কাটতে, আর এসে প্রচুর পরিমাণ লোম ছিল, তো ওইগুলো ক্লিন করতে হয়েছে। এমন জানলে আমি হাঁস আনতে পারি না, মানে কারণ আমাদের তো সময় নেই যে ক্লিন করার, কারণ আমার একটা বেবি আছে, বেবিটা ও তো যতক্ষণ ঘুমায় ততক্ষণ ঘুমায়, আলহামদুলিল্লাহ সজাগ হইলেই শুরু করা যায় মানে কান্নাকাটি, সে কোলেও থাকবে না, মানে ডিস্টার্ব হয়ে। যাই হোক পরে আমি কী করবো, তারপর আমি চামড়াগুলা ম্যাক্সিমাম ফেলে দিয়েছি, কারণ বাসা আমার পক্ষে সম্ভব না এই ইয়াগুলো চামড়াগুলা। তো এই জন্য আমি যেগুলো নিয়েছি, যেগুলো ক্লিন করতে পারছি ওগুলো শুধু নিয়েছি। তো এর মধ্যে এই যে আমার কাটা কুটা সব শেষ করলাম, শেষ করে তো আবার গেলাম বাহিরে, কারণ বাইরে যেতে হবে। আমার ছেলে বলছে পিৎজা খাবে, সে সারাদিন সকাল থেকে কিছুই খায় নাই পিৎজার জন্য, কারণ এখানে সকালে পিৎজা বানানো হয় না, পিৎজাটা মূলত 5টার পর থেকে বানানো হয়, স্টার্ট করে ওরা। তো যাই হোক আমি 6টা বাজে যাইয়ে পরে পিৎজা নিয়ে আসছি ওর জন্য। মানে আমার শরীরটা খুবই খারাপ ছিল, আমার ইচ্ছা হয় যাইতে, আপনাদের ভাইয়ের পাড়া থাকলে আবার ও আবার নিয়ে আসতে পারতো, তো ও আবার তো কাজ চলে গেছে, তো এই জন্য আর আমার যেতে হলো। থাক, আমার ছেলে তো বলছে ও একটু অসুস্থ, খাইতে পারে না কিছু, একটু পিৎজাটা খাইতে হলে ভালো হয়। তো এরপরে বাবুকে নিয়ে আমি গেলাম দোকানে, যে পিৎজা অর্ডার দিলাম, ওখান থেকে বসলাম প্রায় 10-15 মিনিট। এই যে আমার হাঁস মাংসটা আমি একদম ক্লিন করে ধুয়ে রেখে দিব এখন ফ্রিজের মধ্যে। তারপরে দেন ইনশাআল্লাহ আল্লাহ বাচ্চা রাখলে যদি ঈদের দিন রান্না করবো, বা ঈদের আগের দিন চাঁদ রাতে রান্না করে রাখবো, তাহলে আমার জন্য একটু ইজি হবে। তো যাই হোক এই যে পিৎজা আনলাম, পিৎজা ওদেরকে খাবার দিলাম, তো ওরা খেলো। তারপরে তো আমার আরও কাজ আছে, অনেক কাজ। আমি ঘরটোর আজকে কিছু ক্লিন করতে পারিনি, কারণ আমি অন্য কাজ করতে যাই, আমার আবার সেলাই কাজটা করেছিলাম, আমার জামাটা একটু করেছি, তো এই মিলিয়ে টুকটা করতে করতে আমার সময় আমি হয় না।